তেরচেনা করে ব্যাগ ঝুলিয়ে কাঁধে পরিপাটি করে সেজে গুজে ক্যামেরা খুলে বাড়ি ভাড়ার সন্ধানে বেরিয়েছি, তাই না? টোটো করে পরিপাটি করে সেজে একদম বিশ্বাস করে দারুণ লাগছিল, ঠোঁটে লিপস্টিকটা জল করছিল। তুমি বাড়ি ভাড়ার সন্ধানে বেরিয়েছো। 1 মাস আগে যে জমিটা কেনা হয়েছিল, খুব আড়ম্বর করে না হলেও পরিবারের অনেকেই কিন্তু সেখানে উপস্থিত ছিল। যদি সে জমিটা কিনে থাকে তো তাকে বেশ ভালো টাকা দিয়ে কিনতে হয়েছে, সেই টাকা সে পেলো কোথা থেকে? আর যদি সে জমি কিনেই থাকে তাহলে সেই জমি এখন বিক্রি করে দিলে ভাই আর ভাইয়ের বইয়ের গলগ্রহ হয়ে থাকতে হয় না? কিন্তু তা তো নয়। ভিউজ পড়ে গেছে, বাড়ি বানাতে হবে, টাকা কোথায় পাবে? সেই জন্য এমন একটা চটকাদার মশলাদার সেটাতে লোক দৌড়ে দৌড়ে দেখতে আসে। কারণ ভিউজ কমে গেলেই প্রত্যেক যারা ইউটিউবাররা যাদের এটাই আর্নিংস, মূলত এটা দিয়ে তাদের সংসার চলে, পেট চলে, তাদের কিন্তু মাথায় হাত পড়ে। তারা যখন নতুন কিছু বানাতে যায় বা নতুন কিছু কিনতে যায় তখন কিন্তু তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আর একটা বাড়ি বানাতে গেলে তো সেই ক্ষেত্রেটা অনেকটাই টাকার প্রয়োজন হয়। তো সেটা আমরা বুঝি, হ্যাঁ। আর যারা ওর ইউজার আছে তারাও কিন্তু সবাই বুঝে গেছে। কারণ কণিকা, আর যাই হোক, এটা কণিকার করা কখনোই সাজেনি যে মিথ্যাভাবে নাটক করে স্ক্রিপ্ট করে এখন আবার স্ক্রিপ্টের যে মহানায়ক সেও উত্থাপন করে গেছে, মানে এসে গেছে, সামনে উপস্থিত হয়েছে। সে জানান দিয়েছে যে না, আমি আছি, আমি এই স্ক্রিপ্টের রাইটার এডিটার সব আমি আছি, পাশে আছি। আমার বইয়ের ভিউজ ডাউন হয়ে গেছে, তো আমার বইয়ের ভিউজটা আপ করতে হবে, না হলে এই যে বাচ্চার খরচ, সংসার খরচ, শাশুড়ির খরচ, নিজেদের খরচ চলবে কোথা থেকে, তাই না? তো সেই জন্য কি করতে হবে? এই চাট মশলা দিয়ে একদম মশলাদার মুড়ি মাখিয়ে খাইয়ে দাও, যাতে শ্রোতারা বা যারা ভিউজার আছে তারা সেটা খেয়ে যায়। তো আমরা এটাও জানি যে সুতপা যখন এদের নিয়ে ভিডিও করেছিল তখন কিন্তু সুতপাকে অনেকভাবে হেনস্থা হতে হয়েছিল। হ্যাঁ, অনেকভাবে হেনস্থা হতে হয়েছিল এদের জন্য। রাতে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইভ করে, তাহলে তাকে এত কেন শাস্তি দেওয়া হলো? তাকে কেন এত শাস্তি দেওয়া হলো? সে যদি তার পরিবারের কেচ্ছা বিক্রি করে সেটা নিজের পেট ভরাবে, তাহলে সুতপাকে কেন শাস্তি দেওয়া হলো? আজকে সুতপা দূর থেকে যখন ক্ল্যাপ করে, সত্যি দারুণ লাগে, আমার সত্যি ভালো লাগে। কারণ ওর ভেতর সেই পাওয়ারটা আছে, ওর ভেতর সেই পাওয়ারটা আছে। আমরা অনেকেই কণিকাকে তখন সাপোর্ট করতাম যে না, ওইভাবে বলছে, কিন্তু এখন তো দেখছি যে না, সর্ষের মধ্যেই ভূত। ও চাইছে ওকে নিয়ে কেউ সবাই কন্ট্রোভার্সি করুক, ওকে ওর এমন থাম্বনেল আজকে দিয়েছে, আজকের থাম্বনেলটা তো অসাধারণ, জাস্ট চুমু থাম্বনেল। কণিকা আজকে তোমার থাম্বনেলটা না চুমু থাম্বনেল ছিল, যাতে দৌড়ে দৌড়ে কি হয়েছে, মারামারি কি হয়েছে সেগুলো দেখতে যাই, তাই না? দর্শকদের আর কতদিন বোকা বানাবে? এরপর কি হবে জানো? এরপর তোমার চ্যানেলটা এত বসে যাবে যে মানুষকে তুমি হাজার কন্টেন্ট দিলেও আর কন্টেন্টের জন্য তোমার চ্যানেলে ফিরে তাকাবে না। এইভাবে মানুষকে ঠকিয়ে, এইভাবে মিথ্যে কথা বলে, জোচ্চুরি করে, হ্যাঁ, এইটা হলো মুখের জোচ্চুরি। মিথ্যা কথা বলে তো বোঝাই যায়। তুমি বেরো লিপস্টিক কাঁধে ব্যাগ ঝুলিয়ে, সাইডে ব্যাগ ঝুলিয়ে, লিপস্টিক দিয়ে, তোমার মনে অনেক দুঃখ, অথচ কিন্তু কোনোটাই পরিপাটি সাজ, একেবারে তোমার পরিপাটি সাজ। যার মনে এত দুঃখ থাকবে যে বাড়িঘর দেখতে যাবে, সে কিন্তু পাগলের মতন আলুথালু একটা ব্রেশ রেখে, নিজের একটা মানে গেট আপ রেখে, সে কিন্তু মুখে লিপস্টিক দিয়ে, চোখে কাজল পরে, হ্যাঁ, বেরোবে না, কাঁধে ব্যাগ নিয়ে বেরোবে না। তার মাথায় চিন্তা দেখলেই তাকে বোঝা যাবে, কিন্তু তোমাকে সেটা বোঝা যায় না। তুমি তোমার ভিডিওতে হাসো কি কাঁদো কিছুই বোঝা যায় না, সবটাই ন্যাকামি তোমার। আজকে সু যেটা বলেছে না, বেশ করেছে বলেছে তোমাকে। তোমার মতন মানে ইউটিউবারের এই রকমই কথা বলা উচিত, যে নিজের ভিউজ কমিয়ে গেছে বলে তার নিজের মানে সংসারের কেচ্ছা মানে নাটকের মাধ্যমে উপস্থাপন করে তাকে খেতে হচ্ছে। তোমাকে তো আমরা এই রূপে দেখিনি কখনো। আমাদের ভাবতেও অবাক লাগছে যে তোমার মতন একজন ইউটিউবার, যে কিনা নিজের সংসারটাকে সবসময় একদম কি বলবো গুছিয়ে, একদম যাতে ইউটিউবের সামনে কখনো তার পরিবারের না আসে, কিন্তু তুমি এখন এমনই তোমার টাকার নেশা যে তুমি নাটক করতে বসে গেছো। বোঝা যায় বস, বোঝা যায় যে তুমি এটা নাটক করছো। হ্যাঁ, মুখে লিপস্টিক মেখে, সাইডে ব্যাগ দিয়ে, বোঝা যায়। আর বোকা বানিও না, অনেক হয়েছে। এবার ভিউজাররা মারতে শুরু করে দেবে তোমাদের মুখে, এমন এমন কথা বলবে যেটা তোমরা নিতে পারবে না, বুঝেছো? মুখে এমন এমন কথা বলবে যেগুলো তোমরা নিতে পারবে না, আর সেটারই তোমরা যোগ্য, বুঝেছো? সেটাই তোমরা যোগ্য। পরিবারের কেচ্ছা কোনোদিন আনবো না, নিজের পরিবারকে একদম মানে নিজের ছত্রছায়ায় আগলে রাখবো, সেই কণিকা কিনা তার পরিবারের সংসারের দৈনন্দিন কেচ্ছা বিক্রি করে রোজগার করতে হচ্ছে। হ্যাঁ,
আরে এটাতে তোমার নিজের দুই মায়ের অসম্মান হচ্ছে, নিজের স্বামীর অসম্মান হচ্ছে। একটু লজ্জাবোধ করো, একটু লজ্জাবোধ আনো। এসব নাটক না করে যদি 2000 টাকাও পাও, অন্য কাজের ধান্দা করো। ইউটিউবটা কোনো কাজের জায়গা নয়। ইউটিউবে আমি তো বলবো, যারা ইউটিউবে তো একদম মানে বসে গেছো যে ইউটিউব থেকে আমাকে আর্ন করতেই হবে, তারা কিন্তু খুব ভুল করছো। যেদিন ইউটিউবটা বন্ধ হয়ে যাবে না, সেদিন থালা নিয়ে তোমাদের বসতে হবে। একদম থালা নিয়ে সেদিন তোমাদের বসতে হবে, বুঝেছো? সেই দিনের জন্য কিন্তু তৈরি থেকো। নিজের নিজের মানে কি বলবো, নিজের পরিবারটাকে মানে মানে ইউটিউবে এনে যেভাবে সবাইকে বোকা বানাচ্ছ, ভাবছো নিজে পার পেয়ে যাচ্ছ, আরে সবাই বুঝতে পারে তোমরা এটা নাটক করছো। আর স্ক্রিপ্ট রাইটার তো বসেই রয়েছেন।